ঢাকা এয়ারপোর্ট দিয়ে কি আপনার প্রথমবার যাতায়াত করার কথা আছে, কিংবা আপনার পরিবারের কেউ কি প্রথম বিদেশ যাচ্ছে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার দেখা সব থেকে জরুরি। কারণ এয়ারপোর্টের নিয়মগুলো ঠিকঠাক মতো না জানা থাকলে ছোট একটা ভুলের কারণে বড় বিপদে পড়ে যেতে পারেন। শুধু নিয়ম জানাটাই আসল সমস্যা নয়। আর হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জানাবো, সেটা হচ্ছে এয়ারপোর্টে যখন আপনারা যান, আপনারা যাত্রীর সাথে 2 থেকে 1 জন যেতে পারেন, কিন্তু বেশি মানুষ যেতে পারেন না। আর সেটাও কিন্তু ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো। অনেক সময় হয় না, যাত্রী একজন কিন্তু যাত্রীর সাথে একজনের বেশি যেতে পারে না। আর আপনারা হয়তো জানলে অবাক হবেন, আরেকটা রাস্তা আছে, সেটা দিয়ে আপনি একজন না একসাথে 10 জনও যেতে পারবেন। সেই রাস্তাটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দিব, আপনাদেরকে একদম সহজে বুঝিয়ে দিব আপনারা কিভাবে কোন রোড দিয়ে যাবেন, সেটা অবশ্যই জানতে পারবেন। এই এয়ারপোর্টের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। আমি মনে করি আজকের ভিডিওটা ধৈর্য ধারণ করে দেখুন, এখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কোন দিক দিয়ে কিভাবে যেতে হয় সবই জানতে পারবেন এই ভিডিওতে। আমি মনে করি ভিডিওটা ধৈর্য ধারণ করে দেখুন, এই ভিডিওতে আপনাদেরকে আমি অনেক কিছু দেখাবো এবং বাদবাকি সবকিছু বুঝিয়ে দিব। এয়ারপোর্ট এমন একটা জায়গা, কেউ আজকে হাসে কেউ আজকে কাঁদে। এয়ারপোর্টে আসলে সেই জিনিসটাই দেখা যায়। কারো আত্মীয়স্বজন আজকে বিদেশে চলে যাচ্ছে, আবার কারো আত্মীয়স্বজন আজকে দেশে ফিরছে। প্লেন থেকে নামার পর সাধারণ যাত্রীরা কিভাবে পদে পদে ভোগান্তিতে পড়েন আপনারা জানলে অবাক হবেন। এইখানে আরেকটা সিন্ডিকেট চক্র ঘুরে বেড়ায়। এইখানে আছে ভিক্ষুকেরা, বিদেশি টাকা ছাড়া নেয় না। তাহলে বিস্তারিত শুরু করি। আসসালামু আলাইকুম, আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এয়ারপোর্টের বিষয়ে এমনও কিছু আছে সেটা আমরা এখনো জানি না। আজকে আপনাদেরকে আমি বিস্তারিত সবকিছুই বুঝিয়ে বলবো। আমি সকাল সকাল বের হয়ে গেছি, কারণ সকালবেলা না বের হলে অনেক জ্যাম জট থাকে এই রাস্তা দিয়ে যাইতে। অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এয়ারপোর্টে প্রথমবার আসলে। আর আপনারা যারা আগে এসেছেন তারা তো জানেন বর্তমানে কিন্তু অনেক নিয়ম কারণ চেঞ্জ হয়েছে। তো আমরা চলে আসি এয়ারপোর্টে, এসেই দেখি প্রবাসী ভাইরা সেখানে হেঁটে হেঁটে প্রবেশ করছে। কেউ যাচ্ছে কেউ আসতেছে। এই যে খেয়াল করে দেখেন কয়জন প্রবাসী ভাইরা বিদেশ থেকে চলে আসছে এবং তাদের সাথে তাদের আত্মীয়স্বজন আছে, এবং কত মানুষ অপেক্ষা করছে শুধু আত্মীয়স্বজনকে একটাবার দেখার জন্য। প্রিয় মানুষটার অপেক্ষা করছে কত বছর পরে তাদের সাথে দেখা হবে। কেউ বিদায় দিচ্ছে প্রিয় মানুষকে, কেউ অপেক্ষা করছে প্রিয় মানুষের আজকে কতদিন পরে অনেকের সাথে দেখা হবে, আবার কেউ চলে যাচ্ছে কতদিন পরে, আবার কবে দেশে আসবে কতদিন পরে দেখা হবে। আজকের ভিডিওতে ভাই এমন কিছু দেখতে পেরেছি, এয়ারপোর্ট আসার পর নিজের চোখ দিয়েও নিজের পানি চলে আসে এরকম ঘটনা দেখার পর। বাস্তবতা যে কতটা কঠিন এটা এয়ারপোর্টে না আসলে আমি বুঝতেই পারতাম না। আসলে ভাই এয়ারপোর্টে যেরকম মানুষ হাসে আবার এরকম মানুষ কান্নাও করে। যারা আজকে বিদেশে চলে যাবে তাদের কত না কষ্ট, যে বিদেশে চলে যাচ্ছে কবে আবার প্রিয় মানুষদের সাথে দেখা হবে, মা বাবার সাথে দেখা হবে, সবাইকে রেখে দূরপ্রবাসে চলে যাচ্ছে। এই এয়ারপোর্ট নিয়ে মানুষের নানান ধরনের প্রশ্ন আছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। এই যে দেখেন বিদায় নিচ্ছে পরিবারের থেকে, আবার কবে দেশে ফিরে। ভাই কত মানুষ এভাবে করে আজকে চলে যাচ্ছে। প্রতিদিন মানুষ যায়, প্রতিদিন মানুষ আসে, প্রত্যেকটা দিন এরকম ঘটনা ঘটে। কথা কি আমি চতুর্দিকটা ঘুরে দেখতেছিলাম আর একটা জিনিস বারবার ফলো করে দেখলাম, যে যারা আজকে চলে যাচ্ছে তাদের চোখের দিকে তাকালে বোঝা যায় ভাই বাস্তবতাটা কত কঠিন। ভাই এখান দিয়ে কেউ চলে যাচ্ছে দূরপ্রবাসে, আবার নিজ দিয়ে কেউ আসতেছে আজকে বিদেশে প্রবাস জীবন শেষ করে এবং ছুটিতে। আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষজন এখানে ভিড় জমা। এয়ারপোর্টে আসলে সব থেকে বেশি মনে পড়ে যে আমার প্রবাসী ভাইদের কথা, কারণ তারা আজকে চলে যাচ্ছে দূরপ্রবাসে, আবার কবে এই দেশে ফিরে তাদের কোনো নিশ্চয়তা নাই। তারা দূরপ্রবাসে চলে যাচ্ছে। ভাই এই যে দেখেন কত ভাইরা বিদেশে চলে যাচ্ছে। আপনি যদি প্রথমবার বিদেশ যান এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনার পাসপোর্ট যাবতীয় যত ডকুমেন্ট আছে সবকিছু নিয়ে আসবেন, কারণ এইখানে নিরাপত্তা কর্মীরা আপনার সবকিছু চেক করে আপনাকে ভিতরে প্রবেশ করতে দিবে। তা না হলে কিন্তু আপনাকে ভিতরে প্রবেশ করতে দিবেন। আপনার পাসপোর্ট থেকে শুরু করে আপনার বিমানের টিকিটের কপি সবকিছু আপনি সাথে নিয়ে আসবেন। তা না হলে আপনার এখানে আসার পর কিন্তু অনেক সমস্যাতে পড়ে যাবেন। কারণ ভাই এখানে আসলে কিন্তু আপনার সব ডকুমেন্ট একসাথে না থাকলে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন এবং আপনার ফ্লাইটও কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। প্রয়োজনীয় যত ডকুমেন্ট আছে সব সাথে করে নিয়ে আসবেন, একটা ডকুমেন্টও রেখে আসবেন না। কারণ এখানে আসার পর যদি আপনি কোনো কারণে একটা ডকুমেন্ট বাড়িতে রেখে আসেন তাহলে কিন্তু আপনার ভিতরে প্রবেশ করতে পারবেন আর আপনার ভিতরে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে 1 নম্বর টার্মিনাল অবস্থান করছি। এখানে আসার পর যা দেখতে পেলাম, অনেক প্রবাসী ভাইরা সকাল সকাল চলে গিয়েছে। যাদের ফ্লাইটটা সকাল ছিল তারা কিন্তু এখন চলে গিয়েছে, আর আমি এখন অবস্থান করছি। আর এইখানে প্রিয়জনকে বিদায় দিয়ে অনেকেই মন খারাপ করে চলে যাচ্ছে। 1 নম্বর টার্মিনালের সামনে দাঁড়িয়ে আছে, আর এইখান দিয়ে দেখতে পেলাম একটা ঘটনা ঘটে গেল। অনেকে সেখানে টলি খুঁজতেছিল, টলি খুঁজে পাচ্ছিল না। আপনারা টলিটা কোথায় পাবেন কিছুক্ষণ পর সেটাও আপনাদেরকে আমি দেখা। খেয়াল করলাম একটা জিনিস, আমি দেখলাম একটা প্রবাসী ভাই সেখানে দাঁড়িয়ে ছিল, এক লোক এসে হঠাৎ করে তাকে টলি নিয়ে তার লাগেজগুলো ওই টলির মধ্যে নিয়ে নিল। ওই প্রবাসী ভাই তো বুঝতে পেল না যে টলিটা সে কেন নিল। টলি নিয়ে সরাসরি প্রবাসী ভাইয়ের মাল টলির মধ্যে নিয়ে নিয়েছে। আমি সেটা দেখে ক্যামেরা ওই দিক ঘুরাতে পারিনি। এই যে দেখেন কত প্রবাসী ভাইরা সেখান দিয়ে প্রবেশ করছে। আর আপনার টলিটা ঠিক ওই যে প্রথম গেটের ওই পাশে পেয়ে যাবেন, অনেক টলি সেখানেই রাখা থাকে। কেউ যদি আপনাকে জোর করে বলে যে আপনার টলির মধ্যে সব মাল নিয়ে সে ওইখানে ভিতরে প্রবেশ করিয়ে দিবে, আপনি এটাতে রাজি হবেন না, কারণ এইখানে অনেক চক্র ঘুরে বেড়ায়। এই যে খেয়াল করে দেখতে পারবেন কত মানুষজন আসতেছে কত দূর দূরান্ত থেকে। আপনাদেরকে আমি বারবার বলছি টলি এইখানে আপনার অনেক টলি পেয়ে যাবেন। একদম প্রথম সোজা চলে যাবেন, সোজা গেলেই দেখতে পারবেন ওইখানে অনেক টলি রাখা আছে আপনাদের জন্য। আর আপনারা কারো কথা কান দিবেন না। কেউ যদি বলে যে টলি নিয়ে আপনাদেরকে আমি ভিতরে প্রবেশ করে দিব, একদম এই কথা শুনবেন না। একজন বাবা তার চোখের পানি থামাতে পারছে না, ছেলেকে বিদায় দিয়েছে। যদি আরেকটু দেখার সুযোগ হতো তাহলে সে দেখতো। অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, ছেলে ভিতরে প্রবেশ করে ফেলেছে। এখন ছেলে চাইলেও বাইরে হতে পারতেছে না এবং তারাও দেখতে পারছে না। একজন প্রবাসী কতটা কষ্ট বুকে নিয়ে এবং মাথায় কত চিন্তা নিয়ে যে তারা বিদেশে পাড়ি জমায়, এটা একজন প্রবাসীই জানে। যারা বিদেশ গিয়েছে তারাই জানে। অনেকে ভাবে বিদেশে গেলে কত শান্তি এবং কত টাকা। আসলে ভাই টাকা যেখান থেকে ইনকাম করো সেইখান থেকে কিন্তু অনেক কষ্ট করে টাকা উপার্জন করতে হয়।
বুক ভরা কষ্ট আর মাথা ভরা চিন্তা তা নিয়ে চলে যাচ্ছে আমার প্রবাসী ভাইরা দূর প্রবাসে, সেইখানে যাবে এবং পরিবারের কথা কতই না মনে পড়ে। একটা প্রবাসী যখন প্রথমবার বিদেশ যায় তখন সেই বুঝতে পারে তার থেকে কতটা না খারাপ লাগে। অবশ্যই আপনার লাগেজে যে মালামালগুলো থাকবে অবশ্যই লাগেজটা আপনার সাথে রাখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন কত প্রবাসী ভাইরা তাদের নিজের দায়িত্বতে তাদের জিনিসগুলো ঠিকঠাকভাবে রেখেছে, আর অবশ্যই খেয়াল রাখবেন কারণ এইখানে কিন্তু অনেক চক্ররা ঘুরে বেড়ায়। এক বোন এক ভাইকে কিছু খাবার কিনে দিচ্ছে, কিছুক্ষণ পরে এই ভাইটাও দূর প্রবাসে চলে যাবে। এই যে দেখেন এক এক করে ভিতরে প্রবেশ করছে। আর তারা প্রথমবার এয়ারপোর্টে যাবেন অবশ্যই একটু সাবধানে থাকবেন, আপনার পকেট মোবাইল মানিব্যাগ সবকিছু সাবধানে রাখবেন, কারণ এইখানে আপনারা যে দূর দূরান্ত থেকে এসেছেন এখানে তাদের এরকম চক্র আছে, আপনারা কোথায় যাচ্ছেন কি করছেন সবই তারা খেয়াল রাখছে, আপনারা একটু সাবধানে থাকবেন। একটা ঘটনা দেখে তো আমার চোখের পানি আমি ধরে রাখতে পারলাম না। আমি দেখতে পেলাম এক বোন এক ভাইকে বিদায় দিচ্ছে এবং ওই পাশ থেকে চলে আসলাম। আমি ঘটনাটা ভিডিও ধারণ করতে পারিনি, আমি দেখার পর আমার নিজের থেকে অনেক খারাপ লেগেছে। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত যাতায়াত করেন তারা কম বেশি সবাই জানেন এই বিমানবন্দর নিয়ে মানুষের মনে কত শত প্রশ্ন আর অভিযোগ জমে থাকে। প্রতিদিন হাজার মানুষ দেশ ছাড়েন, প্রবাস জীবন শেষ করে অনেকেই বুক ভরা আশা নিয়ে দেশে ফিরেন, কিন্তু এই বিশাল কর্মকাণ্ডের পর্দার আড়ালে আসল কি ঘটে আজ আমরা কাউকে ব্যক্তিগতভাবে দোষ দিতে আসিনি, বরং গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন এইগুলো দেখে আপনাদেরকে আজকে বিস্তারিত বলবো। কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি টিভি এবং ইউটিউবে অনেকবারই দেখেছি যে বিভিন্ন ঘটনা ঘটে, প্রবাসীদের লাগেজ কেটে নিয়ে যায় মালামাল। এইগুলো আসলে কোথা থেকে হয়, কিভাবে ঘটে, এগুলো আমরা আজও পর্যন্ত কিন্তু জানতে পারলাম না। আমাদের দেশে কিন্তু বিভিন্ন দেশ থেকে পর্যটকরাও ঘুরতে আসে, আপনারা খেয়াল করে দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন কত ফরেনাররাও এসেছেন বাংলাদেশের সৌন্দর্য দেখার জন্য। আসলে আমরা আমাদের দেশটাকে নিয়ে কত কিছুই বলি, অথচ আমাদের দেশে কত মানুষ আসে। ওই যে ওই ঘটনাটা এখন দেখতে পেলাম, ওই যে দেখে বোনকে বিদায় দিতে এসে বড় বোন কান্না করছে আর ওইদিকে বাবা থামিয়ে দিচ্ছে কারণ সময় কম, ভিতরে প্রবেশ করতে হবে। আহারে, বোনের সাথে কত দুষ্টামি ফাইজলামি করেছে আর বাবা মেয়েকে কত শাসন করেছে। আজকে তাদের বিদায় হয়ে যাচ্ছে, দূর প্রবাসে চলে যাচ্ছে। ছোটবেলায় অনেক গান শুনেছি প্রবাসী ভাইদের নিয়ে, অনেক ধরনের গান, কিন্তু আজকে আসার পর নিজের চোখে যা দেখতে পেলাম আর গান শুনতে হবে না। আমি যা দেখতে পেলাম আপনাদেরকে তাই দেখাচ্ছি। দেখেন কত প্রবাসী ভাইরা চলে যাচ্ছে আর কত মানুষ এইখানে ভিড় জমাচ্ছে, কত দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে। কেউ তার মাকে বিদায় দিচ্ছে, কেউ তার বাবাকে বিদায় দিচ্ছে, কেউ তার বন্ধুকে, কেউ তার ভাইকে। আবার তাদের সাথে কবে দেখা হবে, এই জায়গাটা থেকে যাওয়ার পরে আবার কবে যে একসাথে তারা হবে এটার কোনো সময় নিশ্চিত নাই। কত আশা নিয়ে দূর প্রবাসে পাড়ি জমাচ্ছে, কত প্রবাসী বেড়া যাচ্ছে, কত জনকে ছেড়ে যাচ্ছে, কত প্রিয় মানুষকে ছেড়ে যাচ্ছে, মাকে, বাবাকে, ভাইকে, বন্ধুকে। এইখান থেকে আজকে যাওয়ার পর তাদের সাথে কবে দেখা হবে তারা নিজেও জানে না ভাই। আর আপনারা যারা প্রথমবার বিদেশে যাবেন আপনারা কখনোই কোনো দালাল চক্রের হাতে পড়বেন না। আপনারা গেলে ভালো মাধ্যম, আপনাদের পরিচিত কারো মাধ্যমে বিদেশে যেতে চেষ্টা করবেন, তা না হলে আপনাদের টাকাটাও কিন্তু দালাল ভাই নিয়ে যেতে পারে। কষ্টের কথা কি বলবো ভাই, আমার নিজেরও 5 লাখ টাকা এক দালাল নিয়ে গিয়েছে। আপনারা জানলে অবাক হবেন, আমিও বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেছিলাম। আজকে এয়ারপোর্টে আসার পর আমার নিজের থেকে অনেক বেশি কষ্ট লেগে গিয়েছে। আমিও একসময় আশা করেছিলাম বিদেশে যাব, মা বাবার স্বপ্নগুলো পূরণ করব। আমি মনে করি আমার স্বপ্ন দেখাটা কি ভুল ছিল, কিন্তু না, আমার স্বপ্ন দেখা ভুল ছিল না, কিন্তু আমি ভুল মানুষের হাতে পড়ে গিয়েছিলাম। দালাল আমার টাকাটা নিয়ে গেছে, আমার পাসপোর্টটা আমি আজও পর্যন্ত পাইনি। এই কষ্টের কথা কেই বা বুঝে। এইদিকে দেখতে পাচ্ছি এয়ারপোর্টে মেরামতের কাজ চলছে আর অনেকেই এইখান থেকে প্রিয়জনকে বিদায় দিয়ে মন খারাপ করে ওই যে সাইডে গিয়ে বসে আছে আর কেউ এক নজর প্রিয়জনকে দেখার জন্য ওয়েট করছে। আমি দেখতে গিয়ে আমার নিজের থেকে অনেক বেশি খারাপ লাগছে। এটা কষ্ট ভাবলে হবে না, এটাকে ভাবতে হবে জীবনের একটা সফলতার রাস্তা তৈরি করতে যাচ্ছি বিদেশে, আর ওই বিদেশে যাওয়ার পরেই কিন্তু আমার ইনকামের রাস্তা তৈরি হবে। এখানে আসার পর দেখতে পেলাম অনেক বিদেশি বাইরেও আমাদের দেশে ঘুরতে আসে। স্বপ্ন তো আর ঘুমিয়ে দেখলে হবে না, স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে কষ্ট করতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখলাম, বিদেশিরাও আমাদের দেশে ঘুরতে আসে। এই যে দেখেন কত বিদেশি ভাইরাও এসেছে, জানি না তারা কি কাজে এসেছে, কিন্তু তারা কিন্তু বাইরের দেশের লোক। আজকে বিদায় নিচ্ছে আমার প্রবাসী ভাইয়েরা। ওই দেখেন এক ভাই শুধু এক নজর পরিবারকে দেখার জন্য আরেকবার হুকি মারছে। বাবা ছেলেকে কি জানি শিখিয়ে দিচ্ছে, কারণ ছেলে হয়তো প্রথমবার বিদেশে যাচ্ছে আর বাবা বাইরে ছেলের জন্য অপেক্ষা করছে। এরকম ঘটনা অনেক দেখেছি। এই বোনকে দেখতে পেলাম, সে শুধু আমার দিকে তাকাচ্ছে আর অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে। কেউ মানুষকে বিদায় দিয়ে এইখানে মন খারাপ করে সবাই দাঁড়িয়ে আছে আর ওই দিকে দেখতে পেলাম অনেক কিছু, আর ওইদিকে গাড়ির আওয়াজ আর এইদিকে মানুষজন তাদের প্রিয় মানুষের অপেক্ষা করছে। একটা জিনিস আমার খুবই খারাপ লাগলো, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আর এইখানে দেখতে পেতেছি যে কত মানুষ অপেক্ষা করছে তার প্রিয় মানুষের না, তারা আজকে বিদেশে চলে গেছে, মন খারাপ করে এখানে বসে আছে। আর ওই যে ওই পাশটা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই এর নিচেই কিন্তু আজকে যারা বিদেশ থেকে দেশে ফিরছেন তারাও আবার হাসি মুখে অপেক্ষা করছেন কখন প্রিয় মানুষকে দেখতে পারবেন। আর যারা বিদেশ থেকে আজকে দেশে আসতেছে তারাও কিন্তু বলতেছে কখন তার প্রিয় মানুষকে এক নজর দেখবে। এই এয়ারপোর্ট নিয়ে মানুষের হাজারো প্রশ্ন, হাজারো কথা। আসলে এয়ারপোর্ট নিয়ে যত বলবো কথা শেষ হবে না। এই এয়ারপোর্টের বিষয় এত এত ঘটনা আছে। আমরা বিভিন্ন সময় গণমাধ্যম এবং বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি অনেক প্রবাসী ভাইরা আছে, তারা বিদেশ থেকে যখন আসে তাদের লাগেজে যেই মালামাল থাকে সেই মালামালগুলো তারা ঠিকঠাকভাবে বুঝে পায় না। আসলে এগুলা কেন ঘটে? তোর দিকে তাকাইতাছি আর মনটা খুব খারাপ লাগছে। একটা দৃশ্য দেখতে পেলাম, ওই যে দেখেন এক নজর শুধু পরিবারের লোকটাকে দেখার জন্য অপেক্ষা করছে, কারো বাবা, কারো ভাই, কারো বন্ধু আজকে বিদেশে চলে যাচ্ছে। এই জায়গায় আসার পরে ভাই অনেক কিছু দেখতে পেলাম। আপনারা যারা প্রথমবার আসবেন, যার সাথে আসবেন, যাত্রী যদি বিদেশে চলে যায়, সে যদি এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করে, আপনারা কোথাও অপেক্ষা করবেন? আপনারা একটা কাজ করবেন, আপনারা কি করবেন, ওইখানে দাঁড়িয়ে না থাকে একটা সাইডে এসে বসবেন, কারণ ওইখানে যদি আপনারা দাঁড়িয়ে থাকেন অনেক সময় নিরাপত্তা কর্মীরা এসে আপনাদেরকে সেখানে। আপনারা প্রথমবার বিদেশ যাচ্ছেন, যাদের সাথে লোকজন আসবেন, কারণ আপনার সাথে সবসময় বেশি লোক আসবে। এই বিষয়টা আমি কিছুক্ষণ পরে বলবো যে বেশি লোক হলে কিভাবে এই জায়গায় প্রবেশ করবেন এবং কিভাবে আসবেন, এটা একটু
পরেই জানতে পারবেন। যারা ভিডিওটা ধৈর্য ধারণ করে দেখছেন তাদের জন্য অনেক কিছু সারপ্রাইজ আছে। অনেকে হয়তো অপেক্ষা করছেন যারা বিদেশ থেকে আসে তারা কোথায় নামে। এই যে আপনাদেরকে আমি এখন সেই জায়গাটা উপর থেকে দেখাবো, কিছুক্ষণ পর সেইখানে নিয়ে যাবো। কত গাড়ি এখানে অপেক্ষা প্রিয়জন কখন আসবে, কত মানুষ তাদের প্রিয়জনকে নেওয়ার জন্য লাইন করে চলে আসতেছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই যে যারা আসতেছে তাদের প্রিয়জনকে নেওয়ার জন্য। এটার ভিতরে কিছুক্ষণ পর প্রবেশ করবো। নিচে হাসি উপরে কান্না। কেন বললাম এই কথা? এই যে দেখেন কত মানুষ ভিড় জমাচ্ছে তার প্রিয় মানুষটা আজকে চলে যাচ্ছে শুধু এক নজর দেখার জন্য। আর কত মানুষ অপেক্ষা করছে গাড়ি নিয়ে তার প্রিয় মানুষ কখন আসবে, তাদেরকে নিয়ে বাড়িতে চলে যাবে, অনেকদিন পরে দেখা হবে। কেউ প্রবাস জীবন শেষ করে আসছে, কেউ স্বপ্ন পূরণ করার জন্য যাচ্ছে। আপনাদেরকে আমি সব কিছু আজকে ঘুরে দেখাবো। আমি এখন মাঝামাঝি অংশে দাঁড়িয়ে আছি। আর একটা জিনিস খেয়াল করলাম যে কত মানুষ অপেক্ষা করছে তার প্রিয় মানুষটা যে আসবে। তারা ভিতরে প্রবেশ করে অনেক মানুষ সেখানে ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেকে বিদায় দিয়ে একজন বাবার কান্না। আহা, আমি এটা দেখার পর আমি নিজের থেকে এত খারাপ লাগলো ভাই। বাবা সন্তানকে বিদায় দিয়েছে, আরেকটা বার দেখার জন্য কতটা চেষ্টা করেছে, কিন্তু চাইলেও তার পারে নাই, কারণ তার ছেলে ভিতরে অলরেডি প্রবেশ করে ফেলেছে। এখানে অনেকে অপেক্ষা করছে তার প্রিয় মানুষকে বিদায় দিয়ে মন খারাপ করে এখানে বসে আছে, যদি সুযোগ হয় আরেকটা বার তাকে দেখবে, কিন্তু সেই সুযোগটা তো আর হবে না, কারণ তারা তো ভিতরে অলরেডি প্রবেশ করে ফেলেছে। আর এই জায়গাটা থেকে একটু সাবধানে থাকবেন। কেন এই কথাটা বললাম? আমি এইখানে কিছু চক্রকে দেখতে পেলাম, তারা বারবার শুধু আমার দিকে তাকাচ্ছে। আমি তো ক্যামেরা অন করছি কারণ তারা আমাকে একটাবার ফলো করেছে। আমি বিষয়টা খেয়াল করলাম। আমি একটা জিনিস বারবার দেখতেছিলাম, কেন তারা আমার দিকে ঘুরতেছিল এবং বারবার আমার পিছে পিছে আসতেছিল। সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং যেই দেখি ঘটনাটা আসলে কি, তারা কেন আমার পিছে পিছে ঘুরছে এবং তারা কেন এইখানে দল পাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখতে পারছি অনেকে এখানে অপেক্ষা করছে প্রিয় মানুষকে শুধু আরেকটা নজর দেখার জন্য। হঠাৎ করে আমার চোখ গেল অন্য আরেক দৃশ্য দেখার জন্য। দেখেন কতগুলো বোতল আবর্জনা হয়ে ওইখানে পড়ে আছে, জানি না এটা কেন পড়ে আছে। তো আমার ক্যামেরা দেখে আমি তাদেরকে একটু আগে এখানে দেখেছিলাম, তিনজন লোক এক জায়গায় দাঁড়িয়ে ছিল, ব্যাগ তাদের কাঁধে ছিল, কিন্তু তাদেরকে এখন দেখতে পাচ্ছি না। আমার ক্যামেরা টের পেয়ে হয়তো তারা আশেপাশে সরে গিয়েছে। আমি জানি না তারা কোন দলের লোক এবং কি করে তারা এইখানে, আমি কিছু জানি না, কিন্তু তাদেরকে আমি একটা জিনিস দেখলাম, তারা বারবার শুধু আমাকেই ফলো করছিল। কিন্তু তাদের দেখে মনে হলো তাদের মনে কোনো ষড়যন্ত্র ছিল। যাই হোক, ওইটা আমার আর দেখার দরকার নেই, আমি তাদেরকে আর খুঁজে পাচ্ছি না। এখানে অনেকেই অপেক্ষা করছে। আর তো মা, কত বাবা অপেক্ষা করছে। ছেলেকে যদি আরেকবার দেখতে পেতাম, ছেলে যদি আরেকবার এসে বলতো মা তোমরা এখানে কি করছো, কিন্তু তা তো আর হবে না। যারা আজকে ভিতরে প্রবেশ করে ফেলেছে তারা তো চাইলেও এখন আর বের হতে পারছে না। আমি প্রবাসী ভাইদের জন্য সবসময় তাদের জন্য আমি মন থেকে দোয়া করি। কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো খুশির মুহূর্ত। যারা আজকে বিদেশ থেকে দেশে আসছেন তারা কতটা খুশি থাকে, তাদের পরিবার অপেক্ষা করছে। ওই যে দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি নেমে গিয়েছে, অলরেডি তারা বৃষ্টিতে ভিজে ভিজে পরিবারের লোককে নেওয়ার জন্য চলে এসেছে। আর এটাও আপনাদেরকে দেখাবো যে যারা বিদেশ থেকে আসে তাদেরকে কিভাবে ভিক্ষুকরা ডিস্টার্ব করে, সেটাও দেখতে পারবেন। অনেক ভালো লোক এখানে টাকা তোলে, তারা কিন্তু চাইলেই কাজ করে খেতে পারে। আর এখানে তারা কিন্তু টাকা হিসাবে নেয় না, যারা যে দেশ থেকে আসে তাদের থেকে সেই কারেন্সি চায়। ওই জিনিসটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। ওই যে বলেছিলাম শুরুতে, আপনারা ভুলে গিয়েছেন যে আপনারা যারা বিদেশে যাবেন গাড়িতে আসার পর অনেক সময় আপনাদের গাড়ি থেকে যাত্রী নামিয়ে দেয়, কারণ যাত্রীর সাথে 2 থেকে 1 জন আসতে দেয়। কিন্তু আপনারা বেশি লোক কিভাবে প্রবেশ করবেন এটাও আপনাদেরকে একটু পরেই দেখাবো। আসলে যখন দেখি যে মানুষ বিদেশে চলে যাচ্ছেন তখন নিজেকে আর ধরে রাখতে পারছি না, আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে। কেন জানি না, কারণ হচ্ছে দালাল তো আমার স্বপ্নটা পূরণ হতে দিল না। আমার চোখে অলরেডি অনেক পানি চলে আসে, আমার মনটাও খুবই বেশি খারাপ হয়ে গিয়েছে। আমার মতন এইরকম হাজারো মানুষের স্বপ্ন নষ্ট করে দিয়েছে দালালেরা। আর দালালের চক্রে যারা পড়েছে তারাই জানে ভাই, টাকা পয়সা সবকিছু তারা নিয়ে যায়, এবং কি নিজের পাসপোর্টটা এখন পর্যন্ত আমি পাইনি। আমি যেই ভুল করেছি, আমি চাই না কোনো মানুষ এরকম ভুল করুক, কারণ দালালের মিষ্টি কথাতে পা দিলে নিজের ক্ষতি হয়ে যাবে। এটা আমি আগে জানতে পারিনি, এখন আমি বুঝতে পেলাম আসলেই ভাই দালালের চক্রটা কতটা যে ষড়যন্ত্র করে তারা, এটা না হলে বোঝা যায়। দালাল আপনাকে বিভিন্ন দেশে যাওয়ার জন্য লোভ দেখাবে, কম টাকার মধ্যে কম সময় আপনাকে ইউরোপে নিয়ে যাবে। দালাল আপনাকে এই কথা বলবে, ভাই ভুল। দালালের মিষ্টি কথায় কখনোই দালালের ফান্দে পা দিবেন না। যদি আপনি দালালের ফান্দে পা দেন তাহলে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, অথচ দালাল আপনার টাকা পয়সা নিয়ে চলে যাবে। এই জন্য সবসময় আপনাদেরকে আমি দালালের থেকে দূরে থাকতে বলি। আর আজকে যাদেরকে দেখতেছি যারা বিদেশে যাচ্ছে তারা সত্যি অনেক ভাগ্যবান। তারা কত সহজে বিদেশে যাচ্ছে, এটা কিন্তু সহজ ছিল না। আমরা দেখতেছি কত সহজে তারা বিদেশে চলে যাচ্ছে, সেটা আমরা আজকে এয়ারপোর্টে আসার পরে দেখতে পেলাম। কিন্তু আপনি কি জানেন যে একটা মানুষ বিদেশ যাওয়ার আগে তার কত কিছু অতিক্রম করতে হয়? ভিসা প্রসেসিং থেকে শুরু করে তার ওয়ার্ক পারমিট, কত ডকুমেন্ট যে তার সংগ্রহ করা লাগে, কত জায়গাতে দৌড়াদৌড়ি করা লাগে, আর কত কষ্ট করে টাকা ম্যানেজ করতে হয়। সবাই চাইলে কিন্তু 10 লাখ টাকা ম্যানেজ করে ইউরোপে যেতে পারে না। আর ভাই 10 লাখ টাকা কিন্তু অনেক টাকা, যারা আমাদের মতন মধ্যবিত্ত। তো কষ্ট করে টাকা পয়সা জমিয়ে যদি সব টাকা দালালের কাছে দেওয়া হয়, আর সেই টাকা যদি দালাল নিয়ে চলে যায় তখন কেমন লাগে ভাই? এইটা একমাত্র যার সাথে এই ঘটনাগুলো ঘটেছে তারাই একমাত্র বলতে পারবে। এয়ারপোর্টে আসার পর অনেকে কি দেখতে পেলাম হাসি মুখে বিদেশে যাচ্ছে, কিন্তু এই হাসির আড়ালে অনেক কষ্ট লুকিয়ে আছে। সেই কষ্টের ভাষাটা কেউই বুঝবে না, আর যারা বুঝবে তারা, যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারবে। সবারই একটা চিন্তা ভাবনা থাকে, বিদেশে যাবে, লাখ লাখ টাকা ইনকাম করবে, পরিবারকে টাকা পয়সা দিবে, নিজে একটা ভালো পরিবারে বিয়ে করবে। আসলে এটা সত্যি যে বিদেশে গেলে আপনি কষ্ট করতে পারলে লাখ টাকা তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন, কিন্তু সেটা যেতে তো অনেক কষ্ট। যারা বিদেশে যাচ্ছে তাদের জন্য শুভকামনা রইল, আর যারা দেশে আছেন এবং যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। আপনারা সবসময় চিন্তা করবেন বিশ্বস্ত লোকের কাছে আপনার পাসপোর্টটা জমা দেওয়ার জন্য, তা না হলে আপনার টাকাও যাবে, পাসপোর্টও যাবে এবং আপনার সময়ও নষ্ট হবে। এই দীর্ঘ ভিডিওর মধ্যে আপনাদেরকে আরেকটা মেসেজ দিই, এই ভিডিওটা বেশ বড় করেছি কারণ একটাই, যে একটা ভিডিওর মধ্যে আপনারা অনেক কিছু দিয়ে দেখতে পান এবং অনেক
কথা শেয়ার করতে পারি। এই যে দেখেন না ভাই, এই দৃশ্য দেখার পর কার চোখের পানি ধরে রাখতে পারে। একজন বাবা তার সন্তানের থেকে বিদায় নিচ্ছে, এটা একজন বাবাই জানে তার থেকে যে কেমন লাগছে এটা সেই জানে। ছেলেকে বিদায় যখন দিচ্ছে ছেলেরও কষ্ট হচ্ছে, বাবারও কষ্ট হচ্ছে। আর কত মানুষ প্রিয় মানুষকে বিদায় দিয়ে এইখানে অপেক্ষা করছে। প্রিয় মানুষকে যদি আরেকবার দেখতে পারতো, বাবা ছেলের অপেক্ষা করে, মা সন্তানের অপেক্ষা করে, কত এইখানে অপেক্ষা করছে। আর অবশ্যই কাগজপত্র বাসা থেকে দেখে আনবেন, একটা কাগজপত্র বাসা রেখে আসবেন না। সবসময় এটা মনে রাখবেন, যদি আপনি কোনো ডকুমেন্ট আনতে ভুলে যান তাহলে কিন্তু আপনার বিদেশ যাত্রা যাওয়ার সময় অনেক কষ্ট হয়ে যাবে। তো আমরা এখন নিচে প্রবেশ করবো আর আপনাদেরকে এখন সেই জায়গাটাই দেখাবো যে জায়গাটা দিয়ে আপনার একাধিকভাবে অনেক মানুষ প্রবেশ করতে পারবে। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনাদের পরিবারে যত সদস্য থাকে, 5 জন 2 জন 3 জন যত মানুষই হোক, এইখান দিয়ে তারা আপনার উপরে চলে আসতে পারবে। আর আপনারা যখন যান তখন কিন্তু ওই দিক দিয়ে ঢোকার কারণে আপনাদের গাড়িগুলোর সাথে অনেকগুলো লোক থাকার কারণে যদিও কখন আপনাদের প্রয়োজন হয় যে আপনার পরিবারের লোক অনেক এসে পড়েছে, আপনাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনারা এই রাস্তাটা ব্যবহার করবেন। এইখান দিয়ে আপনারা একসাথে অনেক মানুষ প্রবেশ করতে পারবেন। আমি এখন উপর থেকে চলে আসি আর উপর থেকে এখন নিচে চলে আসি, যেখানে কিনা যাত্রীরা এসে অপেক্ষা করে। এখন আমি সেখানেই যাব। যারা প্রবাস থেকে আজকে দেশে ফিরবে তারা ঠিক কোথায় অবস্থান করে এখন সেটাই দেখাবো। আর ভিক্ষা ব্যক্তিক ব্যবসাটা এখানেই বেশি হয়। ওই যে দেখতে পাচ্ছেন এক সদস্য আরেক সদস্যের সাথে কথা কাটাকাটি করছে, কারণ হচ্ছে এখানে টাকা নিয়ে ঝামেলা হয়ে গিয়েছে। আর দেখেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারা কোনো কথাই শুনছে না। তারা তাদের মতন করে তর্ক করেই যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখতে পারবেন এটা তাদের একটা চক্র, এবং কি তারা জানে যে কে কোন দেশ থেকে আসে, তারা কিভাবে খবর পায় সেটা আজও বুঝতে পেলাম না। মাত্র এক প্রবাসী ভাই বিদেশ থেকে আসেন আর দেখেন ভাই তাকে কিভাবে বিরক্ত করা হচ্ছে। এক ভদ্রলোক মুরব্বী কতটা সুস্থ, সে তো চাইলে কিন্তু কাজ করতে পারে, অথচ দেখেন যে তাকে কিভাবে ডিস্টার্ব করছে। এইদিকে আরেক প্রবাসী ভাই বাস্তব কিছু কথা তুলে ধরেছে। সে বলছে মাত্র বিদেশ থেকে আসলাম, কত বছর পরে দেশে আসলাম, এসে বিরক্ত শিকার হচ্ছি। তারা প্রতিনিয়ত আমাদেরকে বিরক্ত করা হয়, আমি প্রায় ভিডিওতে দেখেছি। এই যে এই ভাই এটাই বলছে, কোন পরে তার কথা শুনতে পারবেন। আর ওই যে দেখেন আমাদের ক্যামেরা টের পেয়ে ওই লোকটা কতটা ভদ্রভাবে এইখান থেকে সরে যাচ্ছে, কিন্তু সে কিন্তু পিছ ছাড়ছে না। সে ওই দিক দিয়ে যে আরেক দিকে লুকিয়ে আছে, টাকা দিলে টাকা নেয় না। সে চায় যে দেশ থেকে আসে, কেউ সৌদি আরব থেকে আসলে তার থেকে রিয়াল চায়, কেউ যদি ইটালি থেকে আসে তাহলে চায় ইউরো। এই যে দেখেন সে কিভাবে গায়ে পড়ে এসে সে দাকাদাকি করছে টাকার জন্য। আমাদের ক্যামেরা দেখে সে একটু কেমন জানি হয়ে গেল। সে রিয়াল ছাড়া নিতে চায় না ফার্স্টে, তার হাতে দেখতে পেরেছি রিয়ালও আছে। আর ওইদিকে দেখেন প্রবাসী ভাই তাকে বাংলা টাকা দিচ্ছে, কিন্তু সে সেটা নিতে রাজি হচ্ছে না। ক্যামেরা দেখে অনেকটা রাগ হয়ে গিয়েছে সে। আমাদের ক্যামেরা দেখার পরে সে একটু সাবধান হয়ে গেল এবং আমাদের ক্যামেরার দিকে হা করে তাকিয়েছিল, কিন্তু আমরা থেমে থাকিনি, আমরা চেষ্টা করি। মাথাটা নিচু হয়ে গেছে তাদের কারণে আমরা সৌন্দর্য একটা জায়গার মাঝে দেখেন আপনি আর এখানে পর্যটক এই জন্য বিরক্ত হয়ে আসতে পারে না। থ্যাংক ইউ ভাই। তাহলে তো নিজের কানেই শুনলেন একজন প্রবাসী ভাই কতটা বিরক্ত হয় তাদের জন্য। তাদের সাথে আসলে কোন চক্র ঘুরে বেড়ায়। এই যে দেখেন এইখানে টাকা ছাড়া তাদেরকে অন্য কোনো গিয়ে কাজ করতে পারবে। এটা তো আমাদের দেশের বাণিজ্য তো নষ্ট হইতাছে কিন্তু কাকা একজন যদি ফরেনার যারা আসে বিদেশি তারা কি মনে করবে? তারা মনে করবে যে আমাদের দেশে মিসকিন। মানুষ বিরক্ত ফিল করছে তোমার এখানে বিরক্ত, তুমি সেটা অন্য কিছু করে খাইতে পারবে, অন্য কিছু করতে পারবে। এটা একটা জরুরি স্থান, তোমার এটা বুঝতে হবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ জায়গা এটা। দর্শক সে দাবি করছে তার নাকি কিডনি সমস্যা, কিন্তু এখানকার অনেক ড্রাইভার ভাইরা বলছে তার কোনো সমস্যা নেই, সে প্রতিনিয়ত এভাবে করে টাকা নেয়। আর ড্রাইভার ভাইরাই অনেক কথা আমাদের সাথে শেয়ার করলো। এ যেই কথা বলেছে এটা অনেক ড্রাইভার ভাইরাই বলছে। সে প্রায় নাকি নানান অজুহাত দেয় যখন তাকে ধরা হয়। আর আসলে ড্রাইভার ভাইরা তো এখানে প্রায় থাকে এবং তারা তো বিষয়টা খেয়াল করে। ড্রাইভার ভাইরা বলে দিল যে না, তাদের কোনো সমস্যা নেই, তারা ভালো মানুষ, তারা চাইলেই কাজ করতে পারে, কিন্তু তাদের সাথে কেউ না কেউ জড়িত আছে। তা নাহলে তারা এত সাহস কোথা থেকে পায়? আর তারা কিভাবে জানে যে কে কোন দেশ থেকে আসে, কোন দেশের টাকা কি? বুঝলেন, টাকা দিলে নিতে চায় না, যে দেশ থেকে যে আসে তার থেকে সেই কারেন্সি চায়। এইখান থেকে কোল্ড ড্রিঙ্কস কফি খেতে পারবেন। প্রবাসী ভাইদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো, যেখান দিয়ে প্রবাসী ভাইরা আসে। অনেকে এসে এয়ারপোর্টের দোকান খোঁজেন, তাদের জন্য এই জায়গাটা। এখান থেকে কোল্ড ড্রিঙ্কস কফি আপনারা নানান ধরনের জিনিস এখান থেকে কিনতে পারবেন। আপনারা যদি দোকান খুঁজে থাকেন, কাউকে জিজ্ঞাসা করলে হবে যে কোল্ড ড্রিঙ্কস এবং কিছু কিনতে চাই, তখন আপনাদেরকে এই জায়গাটা দেখে। এই যে দেখেন এক ভদ্র মহিলা ক্যামেরা টের পেয়ে এইখান থেকে সেও সরে যাচ্ছে। সেও প্রবাসী ভাইরা আসলে তাদেরকে ডিস্টার্ব করে তাদের থেকে টাকা চায়। আর আন্তর্জাতিক আগমন কোন ফ্লাইট গুলো এখন এখানে এসে ল্যান্ড করবে সেটাই ওইখানে ডিসপ্লেতে দেখতে পেলাম। আর এইখানে এসেই দেখি ভাই কত মানুষ অপেক্ষা করছে প্রিয়জনের জন্য, কেউ কারো মার জন্য, কেউ ভাইয়ের জন্য, কেউ বন্ধুর জন্য। কত মা তার সন্তানের অপেক্ষা করছে, কত বছর পরে সন্তান বিদেশ থেকে আজকে দেশে আসবে, সেটার আনন্দই আলাদা। আর যারা এখানে হাজারো মানুষের ভিড়, সবাই অপেক্ষা করছে তার প্রিয় মানুষ কখন আসবে, কারো ভাই, কারো বন্ধু, কারো ছেলে। আর দেখেন সবাই অপেক্ষা করছে, এই যে এইখান দিয়েই তারা আসবে। আর কত মানুষ অপেক্ষা করছে, প্রচুর পরিমাণে। একটু আগে ভিড় ছিল এইখানেও শুনতে পেলাম টলি নিয়ে নাকি টানাটানি হয় এবং ঝামেলা হয়। তো যাই হোক ভাই, আপনারা যারা এখানে আগে পরে গিয়েছেন, কার কি সমস্যা হয়েছে ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আগে কখনো এখানে গিয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। এই যে এক ভাই বিদেশ থেকে আজকে আসছে আর সবাই অপেক্ষা করছে কখন আসবে, আর আসা মাত্রই দৌড় দিয়ে গিয়ে জড়িয়ে ধরে। ভাই এই দৃশ্যটা দেখার পর নিজের থেকেও ভালো লাগে যে তারা স্বপ্ন পূরণ করে আজকে বিদেশ থেকে দেশে আসতেছে। আর যারা স্বপ্ন পূরণ করার উদ্দেশ্য করে যাচ্ছে তারাও অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছে, তারাও একদিন তো এভাবেই গিয়েছিল। সবার স্বপ্নই পূরণ হোক আর সবাই ভালোভাবে বাসায় ফিরে যাক, এটাই আমি চাই। মায়ের কোলে মায়ের সন্তান ফিরে যাক, মাও খুশি থাকুক, ছেলেও খুশি থাকুক।
আমার অনেক ভালো লাগে ভাই। যারা বিদেশ থেকে আসবেন তারাও একটু এই জিনিসটা খেয়াল রাখবেন, যদি আপনার আসার পর দেখতে পারেন যে আপনার পরিচিত মানুষ খুঁজে পাচ্ছেন না, তাহলে এখানে হেল্প ডেস্ক আছে এবং নিরাপত্তা কর্মী আছে, তাদের সাথে কথা বলে নেবেন, আর নয়তো এক সাইডে একটু দাঁড়াবেন। আর যারা প্রবাসী ভাইদেরকে নিতে আসবেন তারা একটা কাজ করবেন, আপনারা একদম মেন গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন। আপনাদের নিজস্ব লোক দেখলেই তো আপনারা চিনতে পারবেন, যদি দেখতে পারেন যে আপনার নিজস্ব লোক আসে তখন তার কাছে দৌড়ে চলে গেলে তাকে আপনারা দেখতে পারবেন। নিরাপত্তা কর্মী ছাড়া অন্য কোনো লোক যদি বলে আপনার লাগেজ নিয়ে আমি বাইরে আপনাকে বের করে দিই, তাহলে ভুলেও তাদের কথা কান দিবেন না। যদি আপনি তাদের কথা কান দেন তাহলে আপনার লাগেজ এবং মালামাল সবকিছু আপনার হারাতে হবে। স্বামীর অপেক্ষা করছে বউ, হয়তো তাদের নতুন বিয়ে হয়েছে। এই যে দেখেন ভাই কতদিন পরে তাদের দেখা হলো, এই যে ফুল নিয়ে স্বামীকে এখান থেকে নিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ দেখে খুবই ভালো লাগলো। আর সবাই অপেক্ষা করছে। এতক্ষণ যে জায়গাটা ছিলাম মনটা একটু খারাপ ছিল, কিন্তু এখন এই জায়গায় আসার পর নিজের মনটা একটু আনন্দে ভরে গেল যে প্রবাসী ভাইরা স্বপ্ন পূরণ করে আজকে দেশে ফিরছে। প্রবাসী ভাইদের মুখে হাসি দেখে নিজের মনটা একটু খুশি হলো। মন খারাপ করার আর কিছুই নেই। উপরে যাওয়ার পর একটু মন খারাপ হয়ে গেছিল, কারণ সেইখান দিয়ে তারা বিদেশ আজকে যাচ্ছে। কত ফোনে কথা হয়েছে আর কত তাদের আশা ছিল একসাথে দেখা করবে, আজকে অনেকদিন পরে তাদের সাথে দেখা হলো। ভাই এখান দিয়ে এক এক করে এক এক দেশ থেকে মানুষ আসছে, নিজের থেকেও দেখে ভালো লাগছে। আর আপনারা যদি নতুন বিদেশে যান কিংবা নতুন বিদেশ থেকে আসেন, আপনারা একটু খেয়াল রাখবেন, এয়ারপোর্টের বিষয়ে একটু জেনে শুনে তারপরে যাবেন, কারণ অনেকে এয়ারপোর্টে যাওয়ার পর তারা রাস্তা হারিয়ে ফেলেন, নয়তো তারা কিছুই বোঝে না কোন দিক দিয়ে কিভাবে যাবে, তারা কিছুই আসলে জানে। এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি বিস্তারিত সবকিছুই দেখাইছি। যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেটাকে সমাধান করার, এবং যদি আমি পারি ওইটা আবার নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। মা আর ছেলের সাথে কতদিন পরে যে দেখা হয়, আর ভাই বন্ধুর সাথে দেখা, এই যে দেখেন দুই বন্ধুর হয়তো অনেকদিন পরে দেখা হয়ে গেল, অনেক ভালো লাগছে ভাই। যারা বিদেশ থেকে আসার এক একজনের সাথে দেখা করছে, কতটা না যে তাদের থেকে আনন্দ লাগছে। কত মানুষের স্বপ্নটা পূরণ হয় নাই, তার কারণ কি জানেন? অনেকেই দালালের চক্রে পরে বিদেশে এখনো যাইতে পারে নাই, যেমন আমি পারিনি। এই যে দেখেন আজকে তাদের কত আনন্দ লাগছে, তারা বিদেশ থেকে দেশে ফিরছে এবং কি তারা সফলতা নিয়েই কিন্তু ফিরছে। কতদিন পরে আসছে, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 2 বছর, কেউ 1 বছর, কেউ 6 মাস, তারা অনেকদিন পরে কিন্তু এই যে বিদেশ থেকে দেশে আসছে, তাদের থেকে যে কতটা ভালো লাগছে, কতদিন পরে পরিবারের লোকগুলোর মুখগুলো দেখতে পেরেছে, অনেক ভালো লাগছে। আর যারা বিদেশ থেকে প্রথম আসছেন, আপনারা ভাবছেন যে গাড়ি কি এইখান থেকে ভাড়া করবো, আমি আপনাদেরকে একটা ভালো কথা বলি ভাই, আপনার যে এলাকা থেকে আপনারা আসবেন, আপনার যারা আত্মীয়স্বজন পরিচিত মানুষ আপনাকে নিতে আসবে, তাদেরকে বলে দিবেন আপনার এলাকার গাড়ি যেন ভাড়া করে নিয়ে আসে, তাহলে সব থেকে ভালো হয়। অনেক সময় গাড়ির ড্রাইভাররাও নাকি ষড়যন্ত্র করে, কারণ হচ্ছে যে এইখান থেকে গাড়ি ভাড়া করে এবং তাদের নাকি একটা চক্র থাকে, ওই গাড়ি ভাড়া করার পর প্রবাসী ভাইদের মালামাল এবং কি তাদেরকে নিয়ে অন্য কোথাও চলে যায়। এই কাজটা অনেকবার নাকি হয়েছে। এই বিষয়টা একটু মনে রাখবেন, যদি আপনি গাড়ি ভাড়া করেন এবং আপনার এলাকা থেকে করার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন যে পরিচিত কাউকে ভাড়া করা। যদি গাড়ি ভাড়া করেন তাহলে পরিচিত কারণ করলে আমার মনে হয় বেশি একটা ভালো হয়। দেশে ফিরে তাদের আনন্দটাই অন্যরকম লাগছে, কারণ কতদিন পরে প্রবাস থেকে দেশে আসে এবং প্রিয় মানুষগুলোর মুখগুলো দেখতে পেরে। যারা বিদেশ যেতে পারে না তারা মনে কষ্ট নিয়েন না, আল্লাহর উপর ভরসা রাখেন, একদিন আপনার মনের আশা পূর্ণ হবে। আর আজকে যারা বিদেশে আছেন তারাও, যারা বিদেশ যেতে পারে না, যদি আপনার আত্মীয়স্বজন কেউ এরকম থাকে তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করবে। বাংলাদেশে অনেক মানুষ আছে বিদেশ যাওয়ার জন্য অনেক লাখ লাখ টাকা নষ্ট করেছে, যেমন আমি কিন্তু 4 থেকে 5 লক্ষ টাকা আমার নষ্ট হয়ে গিয়েছে এই বিদেশ যাওয়ার পিছনে। আজকে আমি ভুক্তভোগী, আমি জানি ভাই আমার থেকে কেমন কষ্ট লাগে। প্রবাসী জানে ভাই তার মনে কত কষ্ট থাকে। কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি দেখাইছিলাম যারা আজকে প্রবাসে যাচ্ছে তাদের থেকে কেমন লাগছে, আর যারা আজকে দেশে ফিরছে তাদের থেকে কেমন আনন্দ লাগছে, এটা তারাই জানে ভাই। কোনো ঘটনা শুনছি বিদেশ যেতে পারে না বলে নিজের গার্লফ্রেন্ড নিজেকে ছেড়ে চলে গিয়েছে, এরকম অনেক ঘটনা আছে ভাই, এরকম ঘটনা হাজার হাজার আছে। যদি আপনাদেরকে বলতে চাই আমার নিজের চোখ দিয়ে পানি চলে আসবে। তাদেরকে দেখে মনে হচ্ছে আমি হয়তো বিদেশ থেকে চলে আসছি, আমার এটাই মনে হচ্ছে। কিছুক্ষণের জন্য এটা আমি ফিল করছিলাম, অনেক ভালো লাগছিল। দেখেন কত প্রবাসী ভাইরা আজকে দেশে ফিরছে, কত আনন্দ নিয়ে তারা দেশে এসেছে। যাই হোক ভাই, মন ভাঙতে পারছে, নিজের স্বপ্ন হয়তো পূরণ করতে পারি না, কিন্তু চেষ্টা কোনো অংশে কম রাখিনি, সবসময় চেষ্টা করি। আর সবার জন্য আমি দোয়া করি, যারা দূরপ্রবাসে আসে সবসময় তাদের জন্য মন থেকে দোয়া করি। একজন দালালের জন্য হাজারো আমার মতন যুবকের স্বপ্ন নষ্ট হয়ে গিয়েছে, সময় নষ্ট হয়ে গিয়েছে, প্রিয় মানুষকে হারাতে হয়েছে, এরকম হাজার হাজার ঘটনা আছে। কত প্রবাসী ভাইরা বিদেশ যাওয়ার জন্য তাদের সাথে কত রকম ঘটনা ঘটছিল। বিদেশ যাওয়ার সময় কারো থেকে 10 টাকাও হালত নিতে পারেনি, আত্মীয় স্বজন তাদেরকে অবহেলা করেছিল, আজকে তাদের লাখ লাখ টাকা হয়েছে। কিন্তু এই কথাটা তারা কখনোই বলবে না। প্রত্যেক প্রবাসীর জন্য মন থেকে আমি দোয়া করি, দেশে ফিরে যে একটা হাসি দেয়, ওই হাসিটা দেখলে ভাই মনটাই ভরে যায়। আপনারা খেয়াল করে দেখতে পাবেন এখানে প্রত্যেকটা মানুষের মুখে হাসি আছে। আর একটু আগে যেইটা দেখাইছিলাম যে উপর দিয়ে যারা যাচ্ছে তাদের মুখে কোনো হাসি নেই, চোখে ওই চোখের পানি একদিন হাসির কারণ হবে। আর যারা দালালের চক্রে পড়ে গিয়েছেন ভাই, আপনারা চেষ্টা করবেন আর কখনোই এই ভুল করতে না। আর যারা এই ভুল করেই ফেলেছেন তারা একটু সতর্ক করবেন, যারা আপনার পরিচিত মানুষজন আছে। যেমন আমি এই ভিডিওর মধ্যে পুরো বিস্তারিত বলে দিলাম যে আমিও ভাই ভুক্তভোগী, আমার 4 থেকে 5 লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে এই বিদেশে যাওয়ার পিছনে। আমি ঋণ করে টাকা দিয়েছি, আজ পর্যন্ত ওই ঋণগুলো পরিশোধ করতে পারিনি, দালাল আমার কোনো খোঁজ খবর নেয়নি। প্রত্যেক প্রবাসী ভাইদের জন্য দোয়া করি মন থেকে, তারা ভালো থাকুক, সুখে থাকুক এবং কি তারা তাদের প্রবাস জীবনটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে থাকুক। তো আমি সেখান থেকে বের হয়ে গেলাম, হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো অনেকক্ষণ ওইখানে দাঁড়ানোর পর বৃষ্টি কমানোর পর আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। অনেক একটু কষ্ট লাগছে এয়ারপোর্ট থেকে বিদায় নিতে। যারা আজকে এয়ারপোর্টে আসে অধিকাংশ মানুষই বিদেশে চলে গিয়েছে, আবার অধিকাংশ মানুষই দেশে ফিরেছে। আমার থেকে অনেক খারাপ লাগলো যে আমিও একটা আশা করেছিলাম যে বিদেশে যাবো, কিন্তু দালালের কারণে তার হয়নি। এয়ারপোর্টে আসলে নিজেরও মনে হয় যে আমিও যদি বিদেশে যেতে পারতাম, কিন্তু যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম। এয়ারপোর্টে বহুবার এসেছি, কিন্তু এইবার একটু বেশি খারাপ লেগেছে, কারণ অনেকদিন পরে এসেছিলাম। আর আসার পরে নিজের এই কথাটা বেশি মনে পড়লো যে দালালের জন্য আজকে আমার এই অবস্থা হলো। বৃষ্টি অনেক বেশি পরিমাণে ছিল, তো
ওইখানে অনেকক্ষণ ওয়েট করার পর এখন একটা জায়গায় একটু দাঁড়াইলাম, দাঁড়ানোর পর এখান থেকে কিছুক্ষণ পর বের হয়ে যাবো, কারণ অনেক বৃষ্টি হচ্ছে, অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি সেই সকালে আপনাদের জন্য এসে এই ভিডিওটা করেছি, সকাল থেকে অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। এয়ারপোর্টের দিকে মন খারাপ করে একবার তাকায় দেখলাম যে এইখান থেকে আজকে কত মানুষ বিদেশে চলে গেল, আবার কত মানুষ এই জায়গা দিয়ে আজকে দেশে ফিরলো। তাদের মনে কত আশা ছিল, যারা আশা নিয়ে বিদেশে গিয়েছে তাদের আশাগুলো পূর্ণ হোক, আর যারা দেশে আসছে মনে আশা করছে আল্লাহ তাদের মনে আশা পূর্ণ করুক। কত ভাইরা মনে আশা করে আসছে, দেশে আসছে, বিয়ে করবে, বিদেশ থেকে আসে মেয়ে দেখবে, তারপরে বিয়ে করবে। আসলে ভাই সবার মনের আশা পূরণ হোক, সবার জন্যই দোয়া করি, যে যেমন আশা করছে আল্লাহ তার মনের আশা পূরণ করুক। অনেকেই তাদের প্রিয় মানুষকে বিদায় দিয়ে এভাবে বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন কত বৃষ্টি। একজন মাকে দেখতে পেলাম, সে তার সন্তানকে বিদায় দিয়ে এখন এয়ারপোর্টে চলে যাচ্ছে। এই যে খেয়াল করে দেখেন সে কিভাবে পা ঘোরাতে ঘোরাতে চলে যাচ্ছে। ভাই যারা স্বপ্ন পূরণ করতে বিদেশ যাচ্ছে তাদের স্বপ্নগুলো পূরণ হোক, আর যারা দেশে আসে তাদের জন্য আমি মন থেকে দোয়া করি। যারা দেশে আসছেন তাদের জন্য মন থেকে দোয়া করি, তারাও ভালো থাকুক। আর অবশ্যই ভাই যারা এখনো বিদেশে যেতে পারেননি, অবশ্যই দালাল চক্র থেকে সাবধান থাকবেন। আপনার পাসপোর্ট দেখে শুনে জমা দিবেন, কোন এজেন্সির কাছে জমা দিচ্ছেন একটু খেয়াল করে তারপরে দিবেন। কোন এয়ারপোর্ট থেকে বের হয়ে মেন রাস্তা চলে আসে, অবশ্যই ভাই লাকেজ সাবধান রাখবেন। এই জায়গায় কিন্তু অনেক চোর থাকে এবং বাটপার থাকে, ছিনতাইকারী থাকে। এই রাস্তাটা থেকে সাবধানে থাকবেন, কারণ এইখান থেকে চোখের পলকে থাবা দিয়ে আপনার লাকেজ, মোবাইল ফোন, পাসপোর্টও নিয়ে যেতে পারে। আপনি যদি এই জায়গা দিয়ে হাঁটেনও তারপরে মোবাইল মানি ব্যাগ সাবধান রাখবেন, পকেট বারবার খেয়াল রাখবেন। আর এই যে দেখেন কি লেখা আছে ভাই, ভিক্ষুক মুক্ত যদি এই এলাকা হয় তাহলে এয়ারপোর্টের মধ্যে কিভাবে ভিক্ষুক আসে, আমার কথা সেটা আপনাদেরকে দেখালাম। যাই হোক, তারা হয়তো প্রতিনিয়ত নিরাপত্তা বাহিনীরা এটা খেয়াল রাখে, কিন্তু কিছু লোক আছে তারা ভদ্রভাবে গিয়ে ওইখানে ভিক্ষা করে, আপনাদেরকে দেখালাম তারা পুরো ভালো। কেউ যদি আপনাকে বারবার বিরক্ত করে বলে টাকা দেন টাকা দেন, তাহলে আপনারা কি করবেন, সেখানে নিরাপত্তা বাহিনী যারা আছে তাদের কাছে তাকে নিয়ে যাবেন এবং তার ব্যবস্থা তারা নেবে। তো ভাই আজকের ভিডিও অনেক বড় করে ফেলি, সকাল থেকে সন্ধ্যা অবধি আর বাসে জ্যামে করে আর ভিড়াভিড়ি করে চাপাচাপি করে এয়ারপোর্ট থেকে এখন বিদায় নিচ্ছি। আর অনেক কষ্ট করে ভিডিও করেছি, না খেয়ে এই ভিডিওটা ধারণ করেছি শুধু আপনাদের জন্য। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান কথা অবশ্যই কমেন্ট করে জানাবেন।